আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিব আপনারা ব্রয়লার মুরগি পালন করার ক্ষেত্রে 1 থেকে 3 দিন কি কি ওষুধ ব্যবহার করবেন এবং প্রথম 1 থেকে 3 দিন কিভাবে মুরগিগুলোকে রাখবেন, কিভাবে রাখলে আপনার মুরগিগুলা সারা মাস বা সারা সিজন ভালো ফলাফল পাবেন। তো আল্লাহর রহমতে আজকে আমাদের মুরগির বয়স দ্বিতীয় দিন। আমরা গতকালকে এই মুরগিগুলো নিয়ে এসেছি। তো আজকে আমরা 1 থেকে 3 দিনের ওষুধটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা 1 থেকে 3 দিনের ওষুধের ভিতরে সেফা ওয়ান এই ওষুধটি ব্যবহার করতেছি। এই ওষুধটি আল্লাহর রহমতে খুব ভালো ফলাফল পাওয়া যায়, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটি মোটামুটি ব্রিডিংয়ের ক্ষেত্রে ছোটোখাটো একটি অ্যান্টিবায়োটিকের পাশাপাশি নাভি শুকানোর জন্য খুব ভালো কাজ করে। এই জন্য আপনারা অবশ্যই এই সেফা ওয়ানটি ব্যবহার করতে পারেন। আর সেফা ওয়ান আমরা প্রয়োগ মাত্রাটাও বলে দিই। আমাদের প্রয়োগ মাত্রাটা হইতেছে প্রতি 1 লিটার খাবার পানিতে মাত্র প্রতি 1 মিলিগ্রাম করে ওষুধ ব্যবহার করতেছি। প্রতি 1 লিটার খাবার পানিতে 1 মিলিগ্রাম করে। তো কন্টিনিউ আপনার 3 বেলায় এই ওষুধটি চলবে। পারলে আমরা পানিটা একটু ঘন ঘন পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন, একটু কম দেওয়ার চেষ্টা করবেন যাতে ঘন ঘন আপনার পানিটা পরিবর্তন করে দেওয়া যায়। পানিটা পরিবর্তন করে দিলে আলহামদুলিল্লাহ মুরগিগুলাও ভালো থাকবে, সুস্থ থাকবে, মুরগিগুলার তেমন কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা এক পানি দেখা গেছে সন্ধ্যার সময় দিয়ে ফজরের সময় আসা, যদি সন্ধ্যার সময় দিয়ে পরের দিন সকাল 10টার সময় এসে যদি এক পানি পরিবর্তন করেন, তো বাসি পানি খেলে মুরগির বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আর পানিটা দেওয়ার সময় আপনারা অবশ্যই যদি চাপ কল থাকে পানিটা চাইপটা ফালাইয়া, আপনারা যেরকম ফ্রেশ পানিটা পছন্দ করেন তেমন মুরগির ক্ষেত্রেও সেম। তো আমি সবসময় সাজেস্ট করি যে আপনি নিজে যেটা খাইতে পারবেন পানি, মুরগিকে ওইটাই খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে আপনার মুরগির রোগ ব্যাধিতে আক্রান্ত কম হবে, ভাইরাসে অ্যাটাক করার সম্ভাবনা খুব কম থাকবে। তো অনেকেই আছে অনেকভাবে অবহেলা করে, অনেক নোংরা পানি দেয় বা ময়লা পানি খাওয়ায়। তা আমরা কিন্তু ওটা করি না। আমরা সবসময় পরিষ্কার ফ্রেশ পানিটা খাওয়ানোর চেষ্টা করি, যেটা আমরা খেতে পারি ওই পানিটাই মুরগিকে দিই। তো এখন পানির সাবজেক্টে গেল, তো মূল বিষয়ে আসা যাক, ভিডিওটা কন্টিনিউ করা যাক। তাই আমাদের মূল বিষয়টা হইতেছে 1 থেকে 3 দিন ব্রিডিংয়ের ক্ষেত্রে কি কি ওষুধ দেওয়া লাগে। তো আপনার মুরগি গাড়ি থেকে নামানোর পরে যে শারীরিক দখলটা আছে, এই দখলটা কাটায় ওঠার জন্য মুরগিকে আপনি গ্লুকোজ বা স্যালাইন জাতীয় যে কোনো ওষুধ দিতে পারেন, যেটা মুরগির দখলটা কাটাইবে। এটার বদলে আপনি খেজুরের গুড় অথবা চিনি বা মিঠাই বা মধু ব্যবহার করতে পারেন। তো এটা আপনার প্রয়োগ মাত্রা আছে প্রতিটা জিনিসেরই। তো আমরা যেটা ব্যবহার করছি গ্লুকোজ, তো গ্লুকোজটা কিন্তু আমরা 1 লিটারে 1 মিলিগ্রাম করে দিছি। তো 1 লিটারে 1.5 লিটার পানিতে 1 মিলিগ্রাম করে মাত্রা ছিল, তারপর আমরা 1 লিটারে 1 মিলিগ্রাম করে দিছি। একটু সামান্য গ্লুকোজটা যদি সামান্য একটু বেশি দেওয়া যায় তো কোনো সমস্যা নেই, ডোজটা একটু করা হয়। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেপারটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা গতকালকে যে পেপারটা বিছাইছিলাম এই পেপারটাও কিন্তু এখনও রয়েছে, পেপারটা আমরা পরিবর্তন করি নাই। দেখতে পাচ্ছেন পেপারগুলা কিন্তু একটু মোটামুটি নোংরা হয়ে গেছে, একদম নোংরা হয় না, একদম ভিজেও নাই। তো আমরা আগামীকালকে সকালের ভিতরে পেপারগুলো একদম সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকে মোটামুটি জানাই দিলাম এই 2টা ওষুধই কিন্তু আপনার 1 থেকে 3 দিন ব্যবহার করবেন ব্রিডিংয়ের ক্ষেত্রে। ব্রিডিংয়ের সময় কিন্তু প্রথম দিন আপনার এই গ্লুকোজের পানি দেওয়ার পর সেফা ওয়ান আপনার প্রথম দিন সকাল থেকে শুরু করে একদম 3য় দিন পর্যন্ত এই সেফা ওয়ানে কন্টিনিউ চলবে। এবং সেফা ওয়ানের পর কী ওষুধ চলবে A to Z আপনাদের এই ভিডিওর মাধ্যমে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে জানাই দেবো ইনশাল্লাহ। আজকে ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।